এরা কি আপনার বাপ হয়? আপনার মা যদি কয় বেটারে নিয়ে খাইবো, আপনিও যদি বেটারে নিয়ে খাইবেন, তাহলে কেমন হইলো? বাবা কখনো স্বামী হতে পারে? বাবা পরিচয় থেকে হঠাৎই স্বামী, এমন এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে, যা ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা ও ক্ষোভ। স্ত্রীর সঙ্গে প্রতারণা করে তারই 15 বছর বয়সী মেয়েকে নিয়ে পালিয়ে যান রবিউল ইসলাম বাবু নামে ওই সৎ বাবা। শুধু তাই নয়, প্রবাসী স্ত্রীর কাছ থেকে নেওয়া প্রায় 24 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলার পারধুনট এলাকায়। ভুক্তভোগী নারীর দাবি, বিদেশে থাকা অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে রবিউলের সঙ্গে তার পরিচয় হয়। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। স্বামীকে বিশ্বাস করে নিজের সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে ওঠেন তিনি। প্রবাসে কষ্ট করে জমানো প্রায় 24 লাখ টাকা স্বামী ও শ্বশুরের হাতে তুলে দেন নতুন সংসারের আশায়। কিন্তু সংসারে আসার কিছুদিন পর থেকেই ওই নারীর 15 বছর বয়সী মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন সৎ বাবা রবিউল। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে গোপন সম্পর্ক। স্থানীয়দের ভাষ্য, এক পর্যায়ে মেয়েটিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। এরপর ভাড়া বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন দুজনেই। স্থানীয়রা জানান, আচরণে সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন বেরিয়ে আসে আসল পরিচয়, যাদের সবাই স্বামী স্ত্রী মনে করেছিলেন তারা আসলে সৎ বাবা ও সৎ মেয়ে। ভুক্তভোগী মা অভিযোগ করে বলেন, তার সংসার, অর্থ এবং মেয়েকে একই সঙ্গে হারাতে হয়েছে। তিনি টাকার পাশাপাশি মেয়েকে ফেরত ঘটনার বিচার দাবি করেছেন। তাছাড়া তার ওপর বিভিন্ন সময়ে নির্যাতন হতো বলেও জানান তিনি। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধনুর থানার ওসি। বিদেশ থাকা অবস্থায় বিয়ে হয়েছিল, সেটা একটা ঘটনা আর কি। মানে তারা অভিযোগ দিচ্ছিল, পরে আমার সাব ইন্সপেক্টর হারুন রশিদকে তদন্ত করেছিল। তারপরে তারা বিষয়ে পরিবার তারা আর আসেনি, মামলা হয় নাই। এদিকে স্থানীয়দের কেউ কেউ বলছেন এটি সামাজিক ও নৈতিক অবক্ষয়ের ভয়াবহ উদাহরণ। আবার অনেকে মনে করছেন অল্প বয়সী মেয়েটি পরিস্থিতির শিকার হতে পারে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে একজন সৎ বাবার সঙ্গে কিশোরীর সম্পর্কের অভিযোগ এবং পরিবারের ভেতরে এই বিশ্বাসঘাতকতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।